রসায়ন প্রথম পত্রে A+ পাওয়ার জন্য অর্থাৎ সিকিউতে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটি থেকে তুমি মোটামুটি একটু এফোর্ট দিয়ে এখান থেকে 2টা সিকিউ কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় কমন ফেলতে পারো, অথবা এখান থেকে কিন্তু মাঝে মাঝে 3টা সিকিউ চলে আসে। সো আমরা দেখব যে এই 2টা সিকিউ কমন পাওয়ার জন্য আমাদের আসলে কোন কোন টাইপটা আসলে ফলো করতে হবে, কোন প্রশ্নগুলো আসে। আমি শুরুতে একেবারেই যারা দুর্বল আছো, একেবারেই পড়োনি, তাদের জন্য আমি আগে কম জিনিসগুলো বাছাই করে দিচ্ছি। তারপরে যারা পড়েছো মোটামুটি তাদের জন্য আমি ডিটেলস দেখাই দিচ্ছি যে কোন ধরনের ম্যাথগুলো কোন টাইপের ক্ষেত্রে কয়টা আসতে পারে। সো আমি একেবারেই যারা পড়েন তাদের ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে 7 থেকে 8টা প্রশ্ন দিয়ে দিব। সেই 7 থেকে 8টা প্রশ্নের মধ্যেই তুমি তোমার পরীক্ষাতে এইচএসসিতে 2টা সিকিউ কিন্তু কমন পাবে ইনশাল্লাহ। আর তারপরেও প্রশ্ন যদি কঠিন হয়ে যায়, কি ধরনের প্রশ্নগুলো আসে বা হচ্ছে সব মিলে কি কি প্রশ্ন আসা সম্ভব, সব কিছুই দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিও, কারণ হচ্ছে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে এই রাসায়নিক পরিবর্তনের মতো করে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো এভাবে গুছিয়ে দিব, তাহলে তোমার প্রস্তুতি নিতে আরও একটু সহজ হবে। তুমি খুব ভালো বুঝতে পারবে যে আচ্ছা আমি এই টাইপগুলো পারি, সো আমার এখানে একটু কম সময় দিলেও চলবে, আমি এই টাইপটা একটু সময় দেওয়া যাক, বা এই টাইপের এই প্রশ্নগুলো আমি সব পারি। তো সো সেটা তুমি চেকলিস্ট করে নিতে পারবা, দেখে নিতে পারবা। সো অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিও এবং বন্ধুদেরকেও মেনশন করে দাও। তো চলো আমরা শুরু করছি হচ্ছে আমাদের এই রাসায়নিক পরিবর্তনের সিকিউ টাইপ অ্যানালাইসিসটা। তুমি খেয়াল করো এখানে পিএইচ এবং বাফার এই টাইপ থেকে কিন্তু প্রতি বছরই সকল বোর্ডেই প্রশ্ন থাকবে। সো একটা প্রশ্ন তুমি কমন যদি চাও এখান থেকে, আমি এত কিছু পড়তে চাচ্ছি না এই রাসায়নিক পরিবর্তন থেকে, আমার সময় নেই, সো তাদের জন্য পিএইচ বাফারটা ভালো একটা অপশন হতে পারে। কারণ পিএইচ বাফারের বেসিক জিনিসগুলো জেনে পিএইচ বাফারের সিকিউগুলো সলভ করা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার না। তুমি এক ক্লাস করেই, আমাদের ওয়ান শট ব্যাচের এক ক্লাস করেই তুমি আসলে পিএইচ বাফার থেকে একদম নিঃসন্দেহে সিগুলো সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না, এমসিকিউ সহ কভার হয়ে যাবে। সো এই পিএইচ বাফার তুমি বাছাই করতে পারো। সিকিউয়ে একটা সিকিউ তুমি যদি এখান থেকে উত্তর করতে চাও, সো এটা তো ভালো একটা অপশন। এবং এরপরে আমাদের একটা আছে কেপিকেসি। এই কেপিকেসি এর মধ্যে আমাদের হচ্ছে ম্যাথ আসে, প্রতিপাদন আসে এবং ব্যাখ্যা আসে। সেই 3টা ধরনের প্রশ্ন নিয়ে আসলে এক সেট প্রশ্ন হবে, গ ঘ যে কোনো 2টা প্রশ্ন আসলে আসবে। সো চলো আমি ফার্স্টে হচ্ছে পিএইচ বাফারে কোন প্রশ্নগুলো সাধারণত আসে, এইটাই যে আসবে তা না, সাধারণত এই প্রশ্ন সবচেয়ে বেশি আসে। যারা একেবারে কিছুই পড়েনি, অনেক গ্যাপ, তারা আসলে এই প্রশ্নগুলো আগে সলভ করবে। তারপরে আমি যেই ডিটেলস এর পরবর্তীতেগুলো বলে দিব সবার জন্য, তো সেগুলো তুমি চোখ বুলিয়ে রাখবে। সো চলো আমি একদম মোস্ট কমন, হ্যাঁ, প্রশ্ন যদি মোটামুটি ধরনের হয়, খুব বেশি কঠিন না হয়, তাহলে এই মোস্ট কমন প্রশ্নগুলোই প্রতি বছরই দিতে দেখা যায়। যেমন সেই প্রশ্ন 11 নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ। আমাদের এখানে কি প্রশ্ন আসে পিএইচ বাফার থেকে। পিএইচ বাফার থেকে তোমার যে প্রশ্ন আসবে আমি এখানে তোমাকে নোট করে দিচ্ছি। পিএইচ বাফারের এখান থেকে তোমাকে গ নম্বর সাধারণত পিএইচ নির্ণয় করতে বলে, হ্যাঁ, পিএইচ নির্ণয় করতে বলে। এবং এই পিএইচ নির্ণয় করতে বলার পাশাপাশি আমাদেরকে মাঝে মাঝে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলে, হ্যাঁ, বাফার দ্রবণের পিএইচ। সো বাফার দ্রবণের পিএইচ এবং একটা আসে হচ্ছে ব্যাখ্যা। তার মানে এখান থেকে মোট 3টা প্রশ্ন। নর্মালি বিভিন্ন অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয় করাটা শিখে ফেলতে হবে তোমাকে, বাফার দ্রবণের পিএইচটা কীভাবে নির্ণয় করতে সেটা শিখে ফেলতে হবে, এবং বাফার দ্রবণের কৌশল। এই 3টা প্রশ্ন তুমি যদি পড়ে ফেলো তাহলে এখান থেকে তুমি একটা সিকিউ নিঃসন্দেহে কমন পাচ্ছ। হ্যাঁ, সো যাদের আসলে ভয় যে আমি 5টা সিকিউ কনফার্ম করতে পারছি না, তো দেখে নাও মাত্র 3টা টপিক। সো 3টা টপিক তুমি অবশ্যই একদিনে আসলে শেষ করতে পারবে যদি একটু সময় দাও ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো কিন্তু সেভাবে সাজানো আছে, সেখান থেকে তুমি হেল্প নিতে পারো। সো পিএইচ নির্ণয়, বাফার দ্রবণের পিএইচ এবং হচ্ছে বাফার দ্রবণের কৌশল। সো পিএইচ নির্ণয়ের মধ্যে দেখো অনেক রকমের প্রশ্ন হতে পারে, যত রকমের প্রশ্ন হতে পারে সব এখানে লেখা আছে, কিন্তু সবচেয়ে বেশি কমন করে দেখো আমরা আমাদের ওয়ান শট বেসের ক্লাসগুলো করানোর সময় কিন্তু দেখো অল ইন ওয়ান দিয়ে দিয়েছে যে আসলে এই পিএইচ থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে। দেখো এই 11 মানে জিনিসগুলো একই ঘুরে ফিরে নানানভাবে আসে। সো তোমাকে সবগুলো করিয়ে দেওয়া, তুমি যদি আগে না পড়ে থাকো একদম 0 লেভেল, সেই লেভেল থেকে শুরু করে পরীক্ষায় যেগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সেগুলো আলাদা করে মার্ক কিন্তু আমরা করে দিচ্ছি, তোমার জন্য একটু ইজি হবে প্রশ্নগুলো ধরতে। সো এখান থেকে এই 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ এরকম দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয় করা সাধারণত অনেক বেশি আসে পরীক্ষায় গ নাম্বারে। সো এটা তুমি সুন্দর করে শিখে ফেলো যে দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ কীভাবে নির্ণয় করতে হয়। এরপরে 3টা প্রশ্নের মধ্যে
আর একটা প্রশ্ন হচ্ছে কি, দেখো আমি বলছিলাম তোমাকে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, বাফার দ্রবণের পিওএইচ নির্ণয়। সো দেখতে পাচ্ছ এখানে যে এই বলছে এদেরকে মিশ্রিত করলে এই যে মিশ্রণটা হবে সেই মিশ্রণের পিওএইচ নির্ণয় করো। তো সেটা বাফার দ্রবণ হবে কিনা, সেই বাফার দ্রবণ হলে সেই বাফার দ্রবণের পিএইচ কীভাবে নির্ণয় করবো, কোন সূত্র দিয়ে, এই যে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ দিয়ে। তো তুমি জাস্ট এই অঙ্কের টাইপটা একটু শিখে ফেলো, অঙ্কটা এখান থেকে দেখে রাখো। তুমি পরীক্ষার আগে যদি রিভিশন দিতে চাও তো অবশ্যই এই একটা অঙ্ক তুমি রিভিশন দিবে। তাহলে গেল দেখো স্টারওয়ালা 2টা অঙ্ক গেল। আমি বলছিলাম একটা পিএইচ নির্ণয়ের মধ্যে অনেক অঙ্ক আসতে পারে পিএইচ নির্ণয়ের, তো পিএইচ নির্ণয় দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়টা সবচেয়ে বেশি আসে, কমন প্রশ্ন, এটা সবচেয়ে কমন প্রশ্ন। তো কমনগুলো আগে পড়ে ফেলবা যাদের অনেক বেশি গ্যাপ। হ্যাঁ, আর হচ্ছে বাফার দ্রবণের ম্যাথটা গেল। এবার আসবে হচ্ছে বাফার দ্রবণের কৌশল। 2টা কৌশল পরীক্ষা আসবে, একটা অম্লীয় বাফার কৌশল অথবা এই ক্ষারীয় বাফার কৌশল। সো এই যে 2টা ব্যাখ্যা দেখতে পাচ্ছ আর 2টা ম্যাথ দেখতে পাচ্ছ, সো তুমি কি পারবে না এই ব্যাখ্যাটা মুখস্থ করে ফেলতে? আমাদের এখানে স্লাইডে কিন্তু সেটা আমি পরবর্তীতে দেখাই দিব যে তোমার কিন্তু এখানে উত্তর সহই দেওয়া আছে, তোমার খোঁজাখুঁজি করতে হবে না। আর তুমি যে কোনো টেস্ট পেপার খুললে তুমি পেয়ে যাবে, সমস্যা নেই। সো এই যে কৌশলগুলো কিন্তু তুমি একটু মুখস্থ করে ফেলতে পারবে চাইলে, তাই না? সো এই যে কৌশলগুলো আমরা যদি এখান থেকে 2টা কৌশল, একটা অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার, এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং স্টারওয়ালা প্রশ্নগুলো। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই দেখো আমি 4টা প্রশ্ন দিয়ে দিলাম, এখান থেকে 4টা প্রশ্ন ইকুয়াল টু 1 সিকিউ। সো এই 4টা প্রশ্ন আসবেই পরীক্ষাতে, তো এসে বসে আছে, কার বোর্ডে আসবে সেটা বলা হচ্ছে না। সো সবার কিন্তু এই 4টা প্রশ্ন আগেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু ভাই যদি আমার বোর্ডে এরকম প্রশ্ন না দেয়, আমার বোর্ডে দিয়ে একটু মানে ভিন্নধর্মী দেয়, একদম কমনগুলো না দিয়ে একটু ভিন্নধর্মী দেয়, তাহলে কোনগুলো দিতে পারবে? এবার আসো আমরা তাহলে সেই টাইপগুলো দেখি। আগে তো বুঝেছো যে এই 4টা হচ্ছে মোস্ট কমন কোশ্চেন এই চ্যাপ্টারে, যেখান থেকে এই প্রশ্নগুলো আসার চান্স অনেক বেশি থাকে। তারপরেও ভিন্নধর্মী প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয়, ওই দুর্বল অ্যাসিডের পিএইচ নিয়ে করতে বলবে কিন্তু একটু ঘুরিয়ে দিয়ে। তো সেই আমি ভ্যারিয়েশনগুলো তোমাকে এবার দেখাচ্ছি। তো সেগুলোও তুমি এখান থেকে ভিডিওটি তুমি সেভ করে রাখো অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে যে কোনো সময় কিন্তু তুমি একবার রিভিশন যখন দিবে তখন তুমি দেখবে হ্যাঁ এই জিনিসগুলো তোমার কাছে করা আছে কিনা। হ্যাঁ, আমি সেগুলো তোমাকে বের করে দিচ্ছি, তো তুমি সেটা খেয়াল করতে পারো। সো দেখো আমি একদম শুরু থেকে তোমাদেরকে দেখাই যে আমরা আমাদের ওয়ান শট ব্যাচে এই চ্যাপ্টারটি কীভাবে পড়েছি। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা কি শুধু সিকিউ করছি, আমরা কি শুধু বেসিক পড়ছি, কি পড়ছি। দেখো একদম শুরু থেকে তোমাকে আমি দেখাই এই চ্যাপ্টারটা। রাসায়নিক পরিবর্তন 1-এ দেখো এই বাফার দ্রবণ পিএইচ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আগে তোমাকে শেখাই দিছি, বলে দিছি। তারপর তুমি দেখো আমাদের এখানে অনেকগুলো টপিক আসলে পড়তে হয়, আমি সেই টপিকগুলোর নাম এখানে শুধু তোমাকে বলে দিচ্ছি। এই যে টপিকগুলো আমরা পড়বো, কিছু বেসিক জিনিস পড়তে হয়, এমসিকিউর জন্য পড়তে হয়। এই যে ব্রনস্টেড লাউরি আরহেনিয়াস মতো এমসিকিউর জন্য আমি একবার করে বলে দিলাম, এমসিকিউর জন্য এই স্লাইড থেকে তুমি পরীক্ষাতে এমসিকিউ সহ তুমি আসলে দেখা যাবে যে 12 থেকে 13 নম্বর কম আছে। এখন যা দেখাবো স্লাইডে 12 থেকে 13 মার্কস, তোমার পরীক্ষায় 12 থেকে 13 মার্কস এখান থেকে থাকবে। সো এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যেভাবে লেখা আছে তুমি পরবর্তীতে এখান থেকে একটু নোট করে নিও তোমরা চাইলে, অথবা তুমি কিন্তু এখান থেকে ক খ কিন্তু এমসিকিউ সহ আসছে। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এগুলোও বলে দিচ্ছি ভাই এর কিন্তু ক খতে আসবে। সো তোমার জন্য কিন্তু একটু ইজি হবে। সো আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যদি তোমার প্রয়োজন মনে হয়, তোমার প্রস্তুতি আরেকটু গোছানো দরকার হয়, যদি দরকার হয় তাহলে তুমি অবশ্যই যুক্ত হয়ে যাও। সো এখানে দেখো এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে আসবে, সো এগুলো তুমি নোট করে ফেলতে পারো যে ক খতে কীভাবে আসবে। সো সেগুলো আমি কিন্তু সব দেখো এই যে ক খতে কীভাবে আসছে সেগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, সো সেই জিনিসগুলো এগুলো শুরুতে ক খ। দেখো এগুলো হচ্ছে এমসিকিউর জন্য এসির শক্তিমাত্রা, কোন এসি শক্তিশালী, কোন এসি শক্তিশালী মাস্ট পরীক্ষাতে আসবে। এমসিকিউ ক খ মাস্ট আসবে। দেখো ক খতে আসছে, এমসিকিউতে তো মাস্ট এই জিনিস পরীক্ষাতে আমাদের মাস্ট আসে কিন্তু, ঠিক আছে। সো এগুলো আমরা পড়ে ফেলবো। দেখো পানির আয়নিক গুণফল এমসিকিউতে আসে, দেখো খ নম্বরে কোন প্রশ্ন আসবে, কীভাবে পরীক্ষায় তোমার চাবে সেটাও কিন্তু দেখো আমরা সুন্দর করে দিয়েছি। সেটা হচ্ছে আমরা ডিটেলস কিন্তু পড়েছি যে আসলে যা যা তোমার প্রয়োজন, শুধু যে খালি ওই 4টা প্রশ্নই পড়ছি না, ওই 4টা পারার জন্য যা যা প্রয়োজন একদম জিরো থেকে কিন্তু আমরা ক্লাসগুলো করি। আমার মনে হয় এই ক্লাসগুলো আমাদের মোটামুটি কম সময়ের মধ্যেই করার চেষ্টা করা, যেহেতু আমরা রেকর্ড করে সুন্দরভাবে ক্লাসগুলো প্রিমিয়ামলি দিচ্ছি, তার মানে সময়টা কিন্তু আমরা বাঁচানোর চেষ্টা করি সেখানে। সো তোমার কিন্তু উপকারে আসবে। এবার দেখো এই যে যা যা প্রয়োজন, এই যে সূত্রগুলো যেভাবে প্রয়োজন সব কিছু কিন্তু আমরা দেখিয়েছি। এই দেখো এই প্রশ্নগুলো কিন্তু এখনও পরীক্ষাতে আসেনি, তেমন একটা আসেনি, কিন্তু পরীক্ষাতে তোমার আসতে পারে। হ্যাঁ, যে তোমার এটা কিন্তু দ্বিতীয় পত্রে মেইনলি আসে যে এসিড শক্তিশালী ক্ষার মিশ্রিত করলে পিএইচ কত হবে, সেটা কিন্তু নর্মালি সেকেন্ড পেপার আসে। সো তুমি রিভিশন না দিয়ে চলে গেছো, পরীক্ষায় চলে আসছে ফার্স্ট পেপারে, আসতেই পারে কারণ পিএইচ তো লেখা। সো সেগুলো দেখো আসলে কীভাবে করবা। যদি শক্তিশালী অ্যাসিড আর অ্যাসিড মিশ্রিত করো তাহলে পিএইচ কত হবে, শক্তিশালী অ্যাসিড আর ক্ষার মিশ্রিত করো তাহলে পিএইচ কত হবে। দেখো অ্যাসিড প্লাস অ্যাসিড, হ্যাঁ যেগুলো হচ্ছে ভ্যারিয়েশন প্রশ্নগুলো, যদি আমার পরীক্ষা একটু ভিন্নধর্মী আসে তাহলে মনে করে এরকম দিবে, তখন তোমার পারা উচিত। ভিন্নধর্মী না আসলে কমন জিনিস, একটু বেসিক নলেজ থাকলে খুব সহজেই পারা যায়। সো তুমি এগুলোও করে যাবে, ঠিক আছে। যে ক্ষার মিশ্রিত করলে কীভাবে হবে সেগুলো কিন্তু এখানে আমি তোমাকে বলে দিলাম, যে এক্সট্রা জিনিস যেগুলো তোমার পড়তে হবে সেটা 2-3টা জিনিস এখানে গেল।
আর এবার দেখো এখানে যে বাফারটা শুরু হয়েছে, বাফার ডোমেনের কৌশল, বাফার সূত্রগুলো, হ্যাঁ বাফার ডোমেনের যে কৌশল বলছিলাম না, দুইটা জিনিস, এই যে তুমি স্ক্রিনশট তুলে নাও বা ভিডিওটা শেয়ার করে রাখো, এই যে এই জিনিস তোমার পরীক্ষাতে আসবে, তুমি এখান থেকে 4 মার্কস কম পাবা পরীক্ষাতে এই দুইটা পেজ থেকে। হ্যাঁ, আর টোকে আমাদের খারি অফারটা করে সামনে আমাদের খারি অফারটা আসবে, এই যে আমাদের খারি অফার কৌশল স্টার দেওয়া আছে। সো এই জিনিসটার কথা কিন্তু তোমাকে বলছিলাম। সো তুমি এই জিনিসটা এখান থেকে সুন্দর মতো করে নিও। আর আমি তোমাকে একটু আগে দেখাইছি সেই অল ইন ওয়ান। এবার দেখো প্রশ্নগুলো একটু ঘুরিয়ে কীভাবে আসতে পারে, আমি তোমাকে ভ্যারিয়েশনগুলো আরেকটু দেখাই, আর কোন ভ্যারিয়েশনগুলো তুমি একটু দেখে রাখবা, এই চ্যাপ্টারটা পড়ার সময় মাস্ট তুমি দেখে রাখবা, এই জিনিসগুলো তুমি মাস্ট দেখে রাখবা। যে দেখো যে হচ্ছে সিকিউ সলভের মধ্যে দেখো নর্মালি এই যে সেই একদম নর্মাল প্রশ্নটা, দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয় করো, বিয়োজন মাত্রা হিসাব করতে বলতে পারে, সূত্রগুলো শিখেছি, এই যে করে ফেলো। আমি যেই প্রশ্ন দেখাচ্ছি, যেই বোর্ড বলছি, তুমি হয় মার্ক করে রাখো না ভিডিওটা শেয়ার করে রাখো, পরীক্ষার আগে তুমি এই বোর্ডগুলো অবশ্যই করে যাবা। এই দেখো এই বোর্ডটা করবা তুমি, তাহলে তোমার প্রস্তুতি মনে করো যে একদম খুব সহজে কাভার হয়ে যাবে। তুমি মনে করছো যে তোমার অনেক চ্যাপ্টার রিভিশন দেওয়া বাকি, অনেক চ্যাপ্টার তো আমি করিই নাই, তো তখন কিন্তু দ্রুত রিভিশন দেওয়ার দরকার হবে। তুমি শুধুমাত্র যদি এই বোর্ডগুলো করে যাও, এখানে ভিডিওতে আমি যেই বোর্ডগুলো এখন দেখাচ্ছি, তাহলে তুমি দেখবে যে ভ্যারিয়েশন সহ এবং নর্মাল প্রশ্নগুলো সহ একত্রে তোমার প্রস্তুতি ডান হয়ে যাচ্ছে। সো আর কি লাগে, আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমাদের হচ্ছে দেখো ঢাকা বোর্ড 23, এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23 না অন্যটা হতে পারে। সো এই প্রশ্নগুলো তুমি খেয়াল করো, বোর্ডের নাম একটু ভুলও থাকতে পারে, এই প্রশ্নগুলো তুমি খেয়াল করে নিও, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের যশোর বোর্ড দেখো একটু ভ্যারিয়েশন দিচ্ছে, ঘনমাত্রা হিসাব করছে। দেখছো আমি কী করছি এখানে, দেখো তুমি সাধারণটা দেখো আমাদের, যে প্রথমে আমরা একদম নর্মাল প্রশ্নটা পিএস গণনা করো, কিন্তু এই প্রশ্ন না আসে আর কীভাবে আসতে পারে যে তোমাকে বলবে যে বিয়োজন দ্রবণ হিসাব করো, বিয়োজন মাত্রা হিসাব করো, আলফা হিসাব করো, বা তোমাকে পরীক্ষা বলতে পারে ঘনমাত্রা হিসাব করো। আমরা সাজিয়ে প্রত্যেক টাইপের আলাদা আলাদা যে প্রশ্ন হতে পারে সাজিয়ে এই তিনভাবে পরীক্ষা এসেছে, এরকম ব্যাখ্যা এসেছে। এই যে ব্যাখ্যাগুলো যে শুরুতে দেখাইছিলাম যে এমসিকিউতে আসে, সেটা এসেছে। দেখো যে পিএসের কোনো ভিন্নতা হবে কিনা, বাফার ডোমেন, বাফার ডোমেন তো আগেই করেছি আমরা, বাফার ডোমেন হলে কী হবে। আর এই দেখো আলফা নির্ণয়ের অঙ্কগুলো বা কে বিয়োজন রূপের অঙ্কগুলো। সো এই প্রত্যেকটাই 4টা অঙ্ক যেখানে তুমি দেখতে পাইলা, তাহলে তুমি আসলে কয়টা পাইলা এখানে দেখো, মেইনলি তুমি 4টা অঙ্ক পাইলা। একটা হচ্ছে নর্মাল পিএইচ, একটা হচ্ছে তোমাকে বলবে যে কে বের করো, একটা বলবে আলফা নির্ণয় করো, একটা বলবে যে এইচ প্লাস বের করো। এই যে আমি যেই বোর্ডগুলো দেখালাম, সো এই বোর্ডগুলো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট পরীক্ষার আগে এই 4টা বোর্ডই দেখে যাও, তাও কিন্তু সব প্রশ্ন তোমার কিন্তু রিভিশন দেওয়া হয়ে গেল। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখো, যে কোনো সময় তোমার কিন্তু প্রয়োজন হতে পারে যে আচ্ছা কোন বোর্ডগুলো দেখবো। সো এই হচ্ছে আমাদের প্রথম টাইপের প্রশ্নগুলো। আর এরপরে আমাদের টাইপটা হচ্ছে কেপিকেসি। সো কেপিকেসি থেকে কোন ম্যাথগুলো ঠিক এরকম 4 থেকে 5টা, কোন ভ্যারিয়েশনের 4-5টা ম্যাথ করলে আমার মোটামুটি সব কাভার হয়ে যাচ্ছে। তো সেগুলো যদি জানতে চাও, সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাও, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু সেই পার্টটা নিয়েও চলে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রস্তুতি ভালো হোক। সবাই আমাদের চ্যানেলে যারা হচ্ছে সাবস্ক্রাইব করনি বা হচ্ছে ফলো করনি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো। ইনশাল্লাহ আমরা কিন্তু তোমাদের এইচএসসি পর্যন্ত এই সাপোর্টগুলো দিয়ে থাকবো। তোমাদের আস্তে আস্তে আমরা সব ধরনের সাপোর্টই নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমসিকিউ নিয়ে তোমাদের সমস্যা তোমরা গত ভিডিওতে জানিয়েছো, সো এমসিকিউর জন্য তোমরা কী করতে পারো সেটাও আমরা নিয়ে আসবো। সো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও এই সিরিজটা তোমাদের ভালো লাগছে কিনা, উপকারে আসছে কিনা। উপকারে আসলে অবশ্যই শেয়ার করে দিও, নাহলে কিন্তু বুঝবো না যে আসলে তোমাদের উপকারে আসছে। যদি উপকারে না আসে তাহলে খালি দিয়ে লাভ কি। উপকারে আসলে অবশ্যই সবাই কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দিও। সো ভালো থাকো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ। এবং আমাদের ওয়ানশট ব্যাচে কিন্তু যুক্ত হতে ভুলো না, কারণ আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু শেষ করে দিচ্ছি। আমাদের কিন্তু সেকেন্ড পেপারে ক্লাস শুরু হচ্ছে। সো যারা এখনও সেকেন্ড পেপারে সুন্দরভাবে ফার্স্ট পেপারের ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে, সেকেন্ড পেপার শুরু হচ্ছে। সো খুব দ্রুতই যুক্ত হয়ে যাও, আমরা কম সময় শেষ করে ফেলবো ইনশাল্লাহ। বেস্ট একটা প্রস্তুতি হবে। দেখা হবে, আল্লাহ হাফেজ।